আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ক্যান্সারের একটা রোকাইয়া বিষয়ে আলোচনা করব। আপনারা এই চিকিৎসাটা যদি করতে পারেন, আশা করি কোনো মানুষের যদি ব্লাড ক্যান্সার, অন্য যে কোনো ক্যান্সার হোক, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ক্যান্সারটা দূর হয়ে যাবে। তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি যে দোয়াগুলোর কথা বলবো এগুলো আপনারা লিপিবদ্ধ করবেন এবং এই চিকিৎসাগুলো আপনারা করতে থাকবেন ইনশাআল্লাহ। তো বর্তমান সময়ে কোরআন হাদিস অনুযায়ী আমরা ঘাটাঘাটি করে যে চিকিৎসাটা পেয়েছি, এর জন্য আপনাকে সর্বপ্রথম একটা অলিভ অয়েল তেল নিতে হবে। নেওয়ার পরে ওই অলিভ অয়েল তেলের মধ্যে আমি যে দোয়াগুলা বলবো এই দোয়াগুলা আপনারা পরে এই তেলের উপরে ফুঁ দিবেন এবং যিনি রোগী থাকবেন ওনার শরীরেও ফুঁ দিবেন যদি রোগীটা ব্লাড ক্যান্সারের হয়ে থাকে। এরপরে যখন আপনারা অলিভ অয়েল তেলটা পড়া শেষ হবে, এরপরে ওই তেলটা যদি ব্লাড ক্যান্সারের রোগী হয় তাহলে তার মেরুদণ্ডের হাড়ের মধ্যে আপনারা তেলটা লাগাবেন। আর যদি ব্লাড ক্যান্সারের রোগী না হয়ে যদি অন্য কোনো ক্যান্সারের রোগী হয় তাহলে যে যে স্থানগুলোতে ব্যথা করে ওই জায়গাগুলোতে আপনারা তেলটা মালিশ করবেন। তো এরপরে আরো যে চিকিৎসাগুলো আছে, ওই রোগীকে প্রতিদিন গোসল করতে হবে এবং প্রতিদিন কমপক্ষে 3 গ্লাস পানি পান করতে হবে। তো এই পানি পান করার সময়ও গোসলের পানি এবং পান করার পানি এগুলা তো এই চিকিৎসাটা আপনারা করবেন এখন যে দোয়াগুলা বলবো। তো এর মধ্যে সর্বপ্রথম যে দোয়াটা আপনারা পড়বেন এটা হলো সূরা ফাতিহা, শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা পাঠ করবেন। এরপরে 2 নম্বর কাজ হলো সূরাতুল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত, 1 থেকে 5 এই আয়াতগুলো আপনারা পাঠ করবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে উলাইকা হুমুল মুফলিহুন এই পর্যন্ত। 3 নম্বর হলো সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত থেকে 166 নম্বর আয়াত, 163 এবং 66 নম্বর আয়াত আপনারা পাঠ করবেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এখান থেকে নিয়ে লা আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন এই পর্যন্ত। এরপরে আপনারা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতটা পাঠ করবেন, অর্থাৎ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম শেষ পর্যন্ত। এরপরে আপনারা পড়বেন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত, 186 নম্বর আয়াত, এই তিনটা আয়াত, অর্থাৎ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত রব্বানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এরপরে সূরাতুল আল ইমরানের 1 থেকে 5 আয়াত পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 এই আয়াতগুলো আপনারা পাঠ করবেন। আলিফ লাম মিম থেকে নিয়ে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা এই পর্যন্ত। এরপরে সূরাতুল আল ইমরানের 18 নম্বর আয়াতটা পাঠ করবেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। সূরাতুল আল ইমরানের 26 27 নম্বর আয়াতটা পাঠ করবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, এখান থেকে নিয়ে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এরপরে সূরাতুল আল ইমরানের 54 55 56 এই তিনটা আয়াত পাঠ করবেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে নিয়ে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এরপরে সূরাতুল আরাফের 117 নম্বর আয়াত থেকে 121 নম্বর আয়াত পাঠ করবেন, ওয়া হাইনা ইলা মুসা আন আলকি আসক, এখান থেকে নিয়ে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন এই পর্যন্ত। এরপরে সূরাতুল ইউনূসের 79 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত, এই আয়াতগুলো পাঠ করবেন। ওয়াকালা ফিরআউনু তুনি বিকুল্লি সাহিরিন আলিম, এখান থেকে নিয়ে ওয়া ইউহিব্বুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। তারপরে সূরাতুত তাহার 65 নম্বর আয়াত থেকে নিয়ে 69 নম্বর আয়াতটা পাঠ করবেন, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকা ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, এখান থেকে নিয়ে ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা এই পর্যন্ত। তারপরে সূরাতুল মুমিনের 115 নম্বর আয়াত পাঠ করবেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে সূরাতুল মুমিনের 116 117 118 এই তিনটা আয়াত পাঠ করবেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, এখান থেকে নিয়ে ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এরপরে সূরাতুস সাফফাতের 1 থেকে নিয়ে 115 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পাঠ করবেন, ওয়াস-সাফফাতি সাফফা, এখান থেকে নিয়ে ক্বালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন এই পর্যন্ত ছোট ছোট আয়াত, এই আয়াত সম্পূর্ণ আয়াতগুলো আপনারা পাঠ করবেন। এরপরে সূরাতুর রহমান 31 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত, এই আয়াতগুলো পাঠ করবেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এখান থেকে নিয়ে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এরপরে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান এই পর্যন্ত। তারপরে সূরাতুল হাশরের 21 থেকে নিয়ে 24 নম্বর আয়াত পাঠ করবেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত।
এরপরে সূরাতুল মুলুকের 3 এবং 4 এই দুইটা আয়াত পাঠ করবেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এখান থেকে নিয়ে সুম্মার জিআল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসিদ। এরপরে সূরাতুল কলামের 51 এবং 52 নম্বর আয়াত পাঠ করবেন। ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, এখান থেকে নিয়ে ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরপরে সূরাতুল জিনের 3 নম্বর আয়াত পাঠ করবেন। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। এরপরে সূরাতুল কাফিরুনের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন, অর্থাৎ সূরাতুল কাফিরুন পুরো পাঠ করবেন, সূরাতুল ইখলাস সম্পূর্ণ পাঠ করবেন, সূরা ফালাক সম্পূর্ণ পাঠ করবেন, সূরাতুন নাস সম্পূর্ণ পাঠ করবেন। এরপরে আপনারা যখন এই সম্পূর্ণ পাঠ করা শেষ হয়ে যাবে, তখন আপনাদেরকে একটা দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাসা ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউল লা ইউগাদিরু ইল্লা সুকমা। এরপর আরেকটা দোয়া আছে, আসআলুল্লাহাল আলিয়্যিল আযীম রব্বাল আরশি আন ইয়াকফিয়াক। তারপর আরেকটা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক মিন গাযাবিহি ওয়া আকিবাতিহি ওয়া শাররি ইবাদাতিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই পর্যন্ত যত দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো আপনারা পাঠ করে যেভাবে শুরুতে বললাম পানিতে ফুঁ দিবেন, তেলে ফুঁ দিবেন, দেওয়ার পরে এগুলা তাকে পান করাবেন, তেলগুলা তাকে মালিশ করাবেন। আল্লাহ তাআলা যদি চাই ইনশাআল্লাহ এই চিকিৎসার কারণে তার সম্পূর্ণ ক্যান্সারটা আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তো যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান আমাদেরকে নক করবেন, আমাদের নাম্বারে কল করবেন। তো যদি আপনারা রুকাইয়া চিকিৎসা নিতে চান বা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই বলে আজকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।